সো গাইজ, আজকে অনেক রাত্রে হঠাৎই ভালো লাগছিল না। তো মনের মধ্যে একটা আক্ষেপ বা একটা কষ্ট আছে, হয়তো সবাইকে বলা যায় না। তো বিষয় হচ্ছে, কারো প্রতি আপনি অন্ধবিশ্বাস করবেন না, এরকম করবেন না। যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি, ধরুন আমি আপনার কাছে 5,000 টাকা নিতে এসেছি, পাবো বা কোনো কারণে হয়তো আমি আপনার কাছে নিচ্ছি। আপনি অন্ধের মতো কিন্তু টাকাটা না গুনে নেবেন না, কারণ টাকা গুনে নেওয়াটা ঠিক। কারণ বিশ্বাসটা আপনার ওই অবধি ঠিক থাকবে যতক্ষণ হয়তো আপনার বিশ্বাসটা থাকবে টাকার প্রতি। যখন দেখা গেল কোনো কারণবশত আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা দেখি আমাদের টাকা গুনতে কিন্তু ভুল হয়, তখন আমরা একটা দুশ্চিন্তা পড়ি যে টাকাটা কোথাও ব্যবহার করেছি না কোথাও হয়তো খরচ করে ফেলেছি। তো অনেকের মধ্যে আমাদের ভুল চিন্তা আছে। দেখা গেল কোনো দোকানদারের কাছে আপনি একটা মাল কিনলেন, আপনি বললেন হ্যাঁ ভাই, হ্যাঁ মামা, বা যাই হোক না কেন, আপনি তখন টাকাটা কিন্তু অনায়াসে পকেটে নিয়ে এলেন। তখন কি হয়, দেখা গেল আপনার বাড়ি যেতে গিয়ে দেখা গেল 500 টাকা পড়ে গেছে, বা হয়তো দেখা গেলো কোনো কারণে হয়তো আপনার টাকা কম হয়ে গেছে। তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করবে যে ওকে বিশ্বাস করতাম, ও টাকাটা কম দিয়েছে। তো অবশ্যই এই ভুলটা আপনারা কখনোই করবেন না, কারণ বিশ্বাস একটা বস্তু, বিশ্বাস যখন থাকবে না মানুষের মধ্যে একটা, তখন কিন্তু নিশ্চয়তা কাজ করবে, মানুষের মধ্যে একটা বদ অভ্যাস কাজ করবে, যে তখন আপনার মধ্যে বা আপনি যে মাধ্যমে টাকা নিচ্ছিলাম আর কি, তখন কিন্তু আমাদের সেই সম্পর্কটা থাকে না। তাই কখনোই কাউকে অন্ধবিশ্বাস করবেন না, নিজের দায়িত্বটা কাজে লাগাবেন এবং নিজের প্রতি বিশ্বাস রেখে কাজ করবেন। আর সন্দেহটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। সন্দেহ হচ্ছে একটা শয়তানের কাজ, সন্দেহ করব না। কারণ আমি কাউকে 5 টাকা দিলে 5 টাকা বুঝে নেব, এটা হবে মেন উদ্দেশ্য। বাকি হিসাব বরাবর হলে আমাদের মধ্যে ভালোবাসা, অন্ধবিশ্বাস সবই ঠিক আছে। কিন্তু টাকা এমন একটা জিনিস, টাকাতে আমাদের বিশ্বাস, আমাদের যে একটা ভালোবাসার বাঁধন, সবটাই কিন্তু ছিঁড়ে যায়। তো অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন ভিডিও করছি নানান মানুষকে মোটিভেশন করার চেষ্টা করছি, মিথ্যা আশা বা মিথ্যা বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে এই ভিডিও করছি না। তো আমাদের এটা হয়ে থাকে, বা আমার সঙ্গে এটা হয়েছে। তো যেটা ভালো মনে হলো, তো এই কারণে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে আমাদের মধ্যে এই ভুলগুলো আমরা নিজেরা শুধরে নিতে পারি। অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।